আসলাম আজকে গাইস লেগটি ছিল একদম ফাটিয়ে দিয়েছি গাইস, প্রবলেম নাই এই কাউন্টার দিয়ে, যার কারণে মা বলছেন যে মালা না নেওয়ার জন্য। আমি আমার কিন্তু কোনো আপনারা আমার চোখ দেখে বুঝতে পারতেছেন, দেখুন গাইস চোখটা কিন্তু লাল হয়ে আছে, এদিকে বুঝতে পারবেন লাল হয়ে আছে গাইস। তারপরে তো অনেকটা, তারপরে তো বহুত আইটেম গাইস সাথে সামলাতে হয়, কারণ গাইস দোকানে একজন লোক দুদিন থেকে শর্ট আছে, একজন লোক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওর শেষ অবধি সাথে থাকবেন। গাইস আমি এখন দোকান ক্লোজ করে আসলাম, এসে শাওয়ারটা নিলাম। গাইস প্রচন্ড গরম পড়ে, কি বলবো গাইস, গরমে একদম শরীর যেমন লাগে আঠা আঠা হয়ে যায়, মানে ঘামের কারণে আর কি, তাই শাওয়ারটা নিতে হয় প্রতিদিন। গাইস আমার 2 বেলা শাওয়ার নিতেই হয় গাইস, গরমের সময় কম করে হলেও। তাই গাইস শাওয়ারটা নিয়ে এখন ফ্রেশ হয়ে বসলাম আর কি। এদিকে মা রাতের ডিনার রেডি করে দিচ্ছেন। আপনারা তো জানেন গাইস রাতে আমি কি খাই। এই জন্য গাইস মা আমার জন্য প্রোটিন সালাদ তৈরি করে দিয়েছেন, তো খেতে কিন্তু গাইস খুবই মজা লাগে। আর এটা হচ্ছে গাইস প্রোটিন শেক। আপনারা তো জানেন গাইস আমি প্রোটিনও নিচ্ছি, ডায়েট চলছে। আর এদিকে দেখুন মা বসে ফোন টিপছেন। তোমরা খাইছিস নি, খাইলিস নি? হ্যাঁ গাইস সবাই কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নেন, আমার একটু প্রায় প্রতিদিন লেট হয়ে যায় গাইস। তাড়াতাড়ি খাওয়াটা কিন্তু গাইস ভালো, ঘুমানোর মিনিমাম 2 ঘন্টা আগে খাওয়াটা উত্তম সবসময়। তো এখন গাইস এমন একটা টাইম হয়েছে 12টা বাজতে চলছে রাত, তো আমি এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে গাইস খেয়েই ঘুমিয়ে পড়তে হবে। কিছু করার নেই গাইস, রাত্রে গাইস 2 ঘন্টা লাগিয়ে আসতে একটু সময় লেগে যায় গাইস, কিছু করার নেই গাইস। যাই হোক, তো এখন সালাদটা নেই, খাওয়া দাওয়া করবো। আর এদিকে বাবাও খাওয়া দাওয়া করে নেই। বাবা গাইস তো নিবা গাইস, বাবা খাওয়া দাওয়া করে দেখুন একদম রিল্যাক্সে হাঁটাহাঁটি করছেন ঘরের মধ্যে, কারণ গাইস প্রচন্ড গরম পড়েছে তো জানেন। আর তার মধ্যে গাইস দেখুন আমি ফ্যান অফ করে ব্লগ করছি, 2 রুমের ফ্যানটা অফ, নাহলে গাইস অনেক নয়েজ চলে আসে কিন্তু শোনা যায় না, মানে ইয়ে করে আর এডিট করার সময় লাগে যেমন নয়েজ লাগে, ঝিমঝিম করে গাইস। মা এখন বুঝতে পারছেন যে এডিটের সময় কি প্রবলেমটা হয় আসলে। যাই হোক, তো কথা হবে আপনাদের সাথে আগামীকালকে, কারণ গাইস এখন ঘুমে একদম ফেলে দিচ্ছে আমাকে, খেয়েই আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। তো গাইস গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস। সকাল সকাল জিম সেরে আসলাম। আজকে গাইস লেগটি ছিল একদম ফাটিয়ে দিয়েছি গাইস লেগ ওয়ার্কআউট করে। যাই হোক, এখন ঘরে দেখে কে কি করছেন। এই দেখুন গাইস, মা তুমি কি দাঁড়াও ঠাকুরের লেগে শুনি গাইস, মা ঠাকুরকে ভোগ দিয়ে এসেছেন, এসে দেখুন এখন মালা জপছেন। তো কয় মালা জপ এখন? 4 মালা গাইস। প্রতিদিন মা কিন্তু 4 মালা জপ করেন, আমিও কিন্তু গাইস জপ করি মার সাথে, যদিও কিন্তু গাইস আমি মালা জপ করি না। এই আমার কাউন্টার আছে, এই কাউন্টার দিয়ে কিন্তু আমি প্রতিদিন 2 মালা হলে জপ করি, প্রতিদিনই করি গাইস। তো মালাটা নেওয়া গাইস এত ইজি না, কারণ হচ্ছে গাইস মালা নিলে প্রতিদিন জপ করতেই হবে, যেভাবেই হোক না কেন। আর আমার যদি একদিন মিসও হয়ে যায় তাও কিন্তু প্রবলেম নাই এই কাউন্টার দিয়ে, যার কারণে মা বলছেন যে মালা না নেওয়ার জন্য। আমি আমার কিন্তু কোনো অবস্থায় মিস হয়ে যেতে পারে, নাই দেখো গাইস মা বলছেন একটু বয়স হলে নাকি নিতে, তো গাইস ঠিকই বলছেন গাইস, মানে ভগবানের নাম নিতে কোনো বয়স লাগে না, কিন্তু হয় কি মালাটা যদি নেই আমি কিন্তু রেগুলার নিতে হবে। আমার কিন্তু গাইস অনেক কাজ থাকে, অনেক ভেজালে থাকি, মালা হয়তো অনেকদিন স্কিপ হয়ে যেতে পারে, আর স্কিপ হলে কিন্তু এর থেকে এটা কিন্তু অনেক বড় পাপ কিন্তু গাইস স্কিপ হয়ে গেলে। তো তাই কাউন্টারটাই নিচ্ছি আপাতত, যেদিন মনে হবে যে আমার স্কিপ হবে না, পাপ হবে না, সেদিন মালা আবার নিয়ে নেবো আমি। আবার বলতে গাইস মালা নেওয়া শুরু করে দেবো। যাই হোক, তো ঠাকুরকে ভোগ দিয়ে আসছেন, গোপালকে দেখাই আপনাদেরকে। এই দেখুন মা গোপালকে ভোগ দিয়েছেন, আপনারা দর্শন করে নিতে পারেন। আমাদের গোপাল খুবই কিউট গোপাল গাইস আমাদের, আর বৃন্দা দেবী। যাই হোক, গোপালকে ডিস্টার্ব করা যাবে না, গোপালকে ভোগ দিয়েছেন মাত্র। আর মা কি তার স্বাক্ষর হইব আর গাইস স্বাক্ষর ওয়াশরুমে গেছে ও, কিন্তু গাইস প্রচন্ড ব্যস্ত এখন, পড়াশোনা নিয়ে প্রচন্ড ব্যস্ত আছে, সামনে ওর এক্সাম, সেটা জানেন। তো গাইস এখন ঘরে আসলাম, বাইরে অনেকগুলো কাজ ছিল গাইস, সেগুলো সেরে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। আর সব কাজ গাইস আমার একাতেই সামলাতে হয়, কারণ গাইস দোকানে একজন লোক 2 দিন থেকে শর্ট আছে, একজন লোক নেই, যার কারণে আমাকে সবকিছু হ্যান্ডেল করতে হচ্ছে। তো এখন আসলাম ঘুরে, আর এদিকে দেখুন মা কি কাজ খেলা হবে গো গাইস, মা এদিকে দেখুন ফোন টিপছেন। আর এদিকে দেখুন হোয়াটসঅ্যাপে মানে ডিজাইনগুলো দেখছেন, আমি মাকে দিয়েছিলাম কিছু ডিজাইন, স্যানিটারি কিছু ডিজাইন দিয়েছিলাম, মা এগুলো দেখছেন কোনটা ভালো লাগে না লাগে, দেন সিলেক্ট হবে আর কি 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 লাগানো হবে না হবে আমাদের বাসায়। যাই হোক, আর রান্না বাড়া শেষ তোমার? শেষ নেই গাইস, মায়ের রান্না বাড়া শেষ, দেখে কিচেনে দেখে। ও রান্না বাড়া শেষ করে গাইস দেখুন মা এদিকে 2টা ডেকে পানি বসিয়েছেন। এই পানিগুলা গাইস ফুটিয়ে ফিল্টারিং করে তারপর গিয়ে খাওয়ার উপযোগী হয়। আমরা এরকম কিন্তু গাইস পানি খাই, তারপরে থেকে ফিল্টার আছে, ফিল্টারিং করার পরে গিয়ে আমরা পানিটা খাই আর কি, একদম পিওর পানি বলতে পারেন। যাই হোক, তো
এখন কিছুক্ষণ রেস্ট করতে হবে গাইস, কারণ খুব বেশি টায়ার্ড লাগছে। আর তারপর কিন্তু গাইস আজকে লেগ ওয়ার্কআউট ছিল, মানে হাঁটতে পারতেছি না লাগছে এরকম অবস্থা, মানে এনার্জি পাচ্ছি না গাইস পায়ের মধ্যে। যাই হোক, তো দেখা যাক, লাঞ্চের সময় এখন পর্যন্ত হয় নাই, তো দেখা যাক লাঞ্চের সময় কি কি রান্না করেছেন মা, দেখবো। তো গাইজ এখন খাওয়া দাওয়া করবো, মা লাঞ্চ রেডি করে দিয়েছেন, বাবার ভাই গাইজ অলরেডি খেয়ে নিয়েছেন। আর আজকে লাঞ্চে তৈরি করেছেন কি কি দেখাই। এটা হচ্ছে গুলশা মাছের তরকারি ঝিঙ্গা দিয়ে, তারপর হচ্ছে বড়া তরকারি কাঁচকলা দিয়ে, মাছের মাথা দিয়ে ডাল, তারপর হচ্ছে রুই মাছের তরকারি। তো আইটেম গাইজ টোটালি হচ্ছে চারটা ও তো আইটেম বানাবো না, একটা দুইটা আইটেম বানাই যায়। কোনটা কালকে? ও গাইজ এটা গতকালকে ছিল, মানে 3টা আইটেম আজকে তৈরি করে, তারপর তো অনেকটা, তারপর তো 2টা আইটেম। গাইস মানে মা কিন্তু গাইস একা হাতে পারেন না, তারপরেও কিন্তু 2-3টা আইটেম আমাদের বাসায় মাস্ট থাকবেই। এটা কিন্তু গাইস করতেই হবে, মানে এটা থাকবেই গাইস। মানে আমি যদি বলি যে শুধু আলু সিদ্ধ করে নাও, তারপরে কিন্তু গাইস 2-3টা আইটেম থাকবে। যাই হোক, কিছু করার নেই গাইস, এখন খাওয়া দাওয়া করবো, অনেক খিদা লেগে গেছে গাইস। তো গাইস লাঞ্চ শেষ করে চলে এলাম দোকানে। আপনারা জানেন গাইস আজকে দোকানে কেউ নেই, 2 দিন থেকে দোকান আমরা একাই মেনটেন করছি, বাবা আর আমি। আর এই দেখুন গাইস রেস্ট নেওয়া হয় নাই, তো আপনারা আমার চোখ দেখেই বুঝতে পারতেছেন। দেখুন গাইস চোখটা কিন্তু লাল হয়ে আছে, এদিকে বুঝতে পারবেন লাল হয়ে আছে গাইস, কারণ গাইস রেস্ট হয় নাই। আগে বলেছিলাম একটু রেস্ট করবো, কিন্তু তাও কিন্তু হয় নাই গাইস। তো দেখি বাবা আসেন, বাবা আসলে পরে দেখি যাবো, একটু রেস্ট করবো। প্লাস আমার ভিডিও এডিটিংও আছে গাইস, ভিডিওটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বলে, আর 2-3 মিনিটের ফুটেজ দিলেই হয়ে যাবে আশা করছি আজকের ব্লগ। তো গাইজ একটা ফুটেজ নিতে কিন্তু গাইজ অনেক কষ্ট করতে হয় গাইজ, আপনারা জানেন। তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো কথা হচ্ছে বাসা যাওয়ার পর, তো গাইজ এখন 1 আওয়ারের মতো সময় পেলাম, এখন এডিটিংটা শেষ করে দেবো। সকাল 9টা টাইমলি ব্লগ আসছে, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you so much for watching.